আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার দাউদ যে পাহাড়ে বসিয়া আমি আল্লাহ নামের আল্লাহু জিকির আর তাসবিহ আদায় করতেন রে, সেই পাহাড়ের মাটি পর্যন্ত আমার দাউদের সাথে জুড়ে জুড়ে আল্লাহ নামের আল্লাহু জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ। এ জগৎবাসী রে, আমার দাউদ যখন সাগরের তীরে গিয়া আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত, এত মধুর কণ্ঠে জিকির করত। এই কণ্ঠের মধুরতার কারণে, জিকিরের কারণে সাগরের মাছ সব লাফাইয়া আসিয়া তীরে আসিয়া আল্লাহ নামের আল্লাহু জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজত্ব চালাইতেন, দাউদ নবী রাতের বেলা সেজদাতে পড়িয়া যাইত, আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিত রে, সেজদার জায়গা চোখের পানি দিয়া বাসিয়া যাইত, এমন ভাবে কান্নাকাটি শুরু করত। এমন ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি فضلنا على كثير من عباده المؤمنين। আমার দাউদকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম, বলতে মুজিজা দান করেছিলাম। আমার দাউদ যখন এমন ভাবে মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির শুরু করে দিত রে, আমার দাউদের মাথার উপর দিয়া পাখি কুল সব লাইন বান্ধিয়া আমার দাউদের সাথে উড়া শুরু করে দিত। আমার দাউদ যখন হাঁটত, মাথার উপর দিয়া সমস্ত পাখি সারিবদ্ধ হইয়া উঠতে থাকতো আর আল্লাহ নামের জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ। এমন ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করে। আসুন, এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। আমার সাথে কথা বলুন, আলোচ্য বিষয় কয়টা? তিনটা। 1 নাম্বার আয়াত থেকে নিয়ে 6 নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে কোরআন নিয়ে আলোচনা। বেঈমানের গোষ্ঠী কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে মানত না। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সেই ঐশী গ্রন্থ কোরআন হচ্ছে আমার বাণী, আমার কালাম। এই সত্যতা প্রকাশ করার জন্য আল্লাহ 1 নাম্বার আয়াত থেকে 6 নাম্বার আয়াত পর্যন্ত নাজিল করেছেন। এটা আমারই কালাম, আমারই কোরআন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেটা আল্লাহর কালাম। আসুন, কোরআনের এই সূরার লাস্টের দিক দিয়ে 67 থেকে 93 আয়াত পর্যন্ত, 93 আয়াত পর্যন্ত হচ্ছে সূরার আয়াত। 93 নাম্বার আয়াত পর্যন্ত পরকাল নিয়ে আলোচনা। বেঈমানের গোষ্ঠী বলতো মরে যাওয়ার পরে তো সব শেষ, আবার পরকাল কিসের? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন 67 থেকে 93 নাম্বার আয়াত পর্যন্ত পরকাল রয়েছে। সবাই পরকালের সম্মুখীন হবে, জান্নাত জাহান্নাম রয়েছে, সেটাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। মধ্যে দেয়া হচ্ছে 7 নাম্বার আয়াত থেকে নিয়ে 66 নাম্বার আয়াত পর্যন্ত। এই 7 নাম্বার আয়াত থেকে নিয়ে 66 নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে নবীজির পেরেশানি দূর করার আলোচনা। বলুন কিসের আলোচনা? নবীজির পেরেশানি দূর করার আলোচনা। নবীজির পেরেশানি ছিল, আল্লাহ ধনবল নাই, জনবল নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, ধন নাই, বেঈমানদের মোকাবেলায় বিজয় লাভ করব কেমনে? আর যদি বেঈমানের মোকাবেলায় বিজয় লাভ না করতে পারি, তাহলে ইসলামী আইন বাস্তবায়ন করা যাবে না। ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা কি পুরোপুরি ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি? পারি না। নবীজির বড় পেরেশানি ছিল, আল্লাহ তোমার আইন বাস্তবায়ন করতাম সবার মধ্যে, যেন শান্তি বিরাজ করে, কিন্তু আমার কাছে তো জনবল নাই, ধনবল নাই, অস্ত্রবল নাই, শক্তিও নাই, সামর্থ্য নাই, আমি বেঈমানদের মোকাবেলায় বিজয় লাভ করবো কেমনে? এরা তো বিশাল বাহিনী, ধনের অভাব নাই, জনের অভাব নাই, এরার সাথে আমরা কিভাবে বিজয় লাভ করব? এই ছিল নবীজির পেরেশানি। এই পেরেশানি দূর করার জন্য
আল্লাহ দুইভাবে ব্যবস্থা করেছেন। কইভাবে? দুইভাবে। একভাবে হচ্ছে আল্লাহর কুদরতের আলোচনা দিয়ে, আরেকটা ভাগ হচ্ছে সাইর নবীজির জীবনী আলোচনা দিয়ে। আমি কিন্তু পুরাটা সূরার একটা সারাংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা, এরপরের আয়াতের আলোচনা আজকে শেষ করা সম্ভব হবে না। এই সূরার আলোচনা যদি শেষ করতে চাই অনেক কয়েক দিনের দরকার, তাহলে মোটামুটি কিছু বলা যাবে। এর জন্য আমি সূরাটার একটা ধারণা আপনাদের সম্মুখে দেওয়া যায়। তো এই সূরার 14 থেকে নিয়ে 66 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবীজির পেরেশানি দূর করেছেন দুইভাবে। এক তো হচ্ছে আল্লাহর কুদরতের আলোচনা দিয়ে, আরেকটা কি বলছি, সাইর নবীজির জীবনের আলোচনা দিয়ে। সাইর নবীজির জীবনের আলোচনা দিয়ে। সাইর নবীকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হচ্ছে 7 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা 45 থেকে এরপরে হচ্ছে 60 পর্যন্ত হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। এই হচ্ছে সাইর নবীজির জীবনের আলোচনা। সাইর নবীজির জীবনের মধ্যে কি পাওয়া যাবে? সাইর নবীজির মধ্যে 3 নবীজির জীবনে পাওয়া যাবে যে আল্লাহ তাআলা ধনবল দেয় নাই, জনবল দেয় নাই, অস্ত্রের বল দেয় নাই, কোনো কিছু না দিয়াই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, নবীজি কিসের পেরেশানি করেন আপনি? ধনবল, জনবল, অস্ত্রের বল থাকলে কি আর বিজয় হওয়া যায়? আমি আল্লাহর ইচ্ছা লাগবে। আমি আর আল্লাহর ইচ্ছা যদি না থাকে, এগুলো থাকলে বিজয় হওয়া যাবে না। কিছুদিন আগে আমরা বাংলাদেশের অবস্থা দেখেছি, সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনার অবস্থা আমরা দেখেছি। অস্ত্রের অভাব আছেন না, বাহিনীর অভাব আছেন না, সব বাহিনী নিজের লোক ঢোকায় লাইছে। এমনকি ইন্ডিয়া থেকে র বাহিনী পর্যন্ত লক্ষ লক্ষ বাহিনী বাংলাদেশের ভিতর রয়ে গেছে। এগুলো দিয়া সাজায়ও টিকতে পারছে না। অথচ যারা মাঠে নেমেছিল, অস্ত্র নাই, কিছু নাই, জনশক্তি নাই, মামলা খাইতে খাইতে একজন নাশ বিনাশ পাইয়া গিয়েছিল। ঠিক না বেটি? এরপরও তাদের কোনো কিছু নাই, হুট করে যে আল্লাহ গুদি উল্লাই দেব কেউ কল্পনা করছে না। ঠিক না বেটি? তাইলে আল্লাহ জনবল, অস্ত্রবল, ধন সম্পত্তি ছাড়াও বিজয় দান করতে পারেনি না পারে না? আল্লাহ এই নবীজিরে বুঝাইছে, নবীজি আমি আল্লাহ তোমাকে সাইদ নবীজির জীবনের আলোচনা দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে চাই। হ্যাঁ, তোমার পেরেশানি দূর করতে চাই। 3 নবীজির জীবনী দেখো, এদের জনবল ছিল না, অস্ত্রবল ছিল না, সম্পত্তিও ছিল না, কোনো কিছুই ছিল না। এরপরও আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করেছি। পরাশক্তির বিপক্ষে মুসা নবীরে বিজয় দান করছে, এত পরাশক্তি ফেরাউনের বিপক্ষে বিজয় দান করছেন। ঠিক না ঠিক? আরেক নবীর আলোচনা যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, নবীজি আরেক নবী হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দেওয়ার মতো দিয়া ওই সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ দান করেছিলাম। এমনভাবে দেওয়ার মতো দিয়া ওই আমি আল্লাহ বিজয় দান করেছি। সেটা হলো আমার ইচ্ছা, আমার মানসা। আমি যদি কাউকে চাই দেওয়ার মতো দিয়ে ওই বিজয় দান করতে পারে। আমি আল্লাহ যদি কাউকে বিজয় দান করতে চাই, কোনো কিছু ছাড়াও আমি আল্লাহ বিজয় দান করতে পারি। এইভাবে নবীজির পেরেশানি দূর করেছেন দুইভাবে। একভাবে হচ্ছে সার নবীজির জীবনের আলোচনা দিয়ে, আরেকভাবে হচ্ছে আল্লাহর কুদরতের আলোচনা দিয়ে। কুদরতের আলোচনা কি 60 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ
বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, ও হাবিব, কিসের পেরেশানি করো? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে কোনো কিছুই ছাড়াই বিজয়ী দান করতে পারে, আবার ইচ্ছা করলে সবকিছু দিয়েও বিজয়ী দান করতে পারে। হাবিব, আমি আল্লাহ আমার কুদরতের আলোচনা দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে চাই, 4 নবীজির জীবনী আলোচনা দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে চাই। এক তো কুদরতের আলোচনা, তুমি কিসের পেরেশানি করো গো হাবিব? হাবিব, বিশাল আকাশের মধ্যে আমি আল্লাহ সূর্য দিয়েছি, বিশাল আকাশ সৃষ্টি করেছি, সেই আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি দান করি। এই বৃষ্টির কারণে নিচ থেকে আমি আল্লাহ ফসলাদি উৎপন্ন করি। ও হাবিব, সেই আকাশের মধ্যে আমি আল্লাহ বিশাল বিশাল সূর্য, বিশাল চন্দ্রকে আমি আল্লাহ দৌড়াইতেছি এই আলোয়ার কিরণকে দান করে। হাবিব, যে আকাশ আমি আল্লাহ সৃষ্টি করিলাম, সেই আকাশের মধ্যে কোনো তাম্বা নাই, কোনো কোটি নাই, কোনো কিছু নাই গো হাবিব। এই আকাশের শূন্যস্থানে কে রাখলো গো? এমন ভাবে আমি আল্লাহ, আমি এত কুদরতের মাধ্যমে যদি এত কিছু করতে পারি, ও হাবিব, আমি আপনাকে রস্য ছাড়া, বাহিনী ছাড়া, শক্তি ছাড়া, ধন ছাড়া আপনাকে বিজয় দান করতে পারি না। আল্লাহর হাবিবকে আল্লাহর কুদরতের আলোচনা দিয়ে সান্ত্বনা দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে 4 নবীজির জীবনী আলোচনা। হাবিব, 3 নবীজির জীবনে আপনি তালাশ করবেন, কোনো কিছুই আমি আল্লাহ দেই নাই, না দিয়েই বিজয় দান করেছি। আপনাকেও আমি আল্লাহ ইচ্ছা করলে না দিয়েই বিজয় দান করতে পারে। আবার 1 নবীজির জীবনে আমি আল্লাহ দেওয়ার মতো দিয়েই বিজয় দান করেছি। হাবিব, কিসের পেরেশানি করেন, কিসের টেনশন করেন? আমার কুদরতের গুলো লক্ষ্য করেন। এত কিছু যদি আমি কুদরতে করতে পারি, আবার যদি না দিয়ে বিজয় দান করতে পারি, দিয়াও বিজয় দান করতে পারি, আমিও তোমাকে আমি আল্লাহ নিশ্চিত বিজয় দান করিয়া দিব। আল্লাহর হাবিবকে ডাইরেক্ট বলেছেন, নবীজির উম্মতদেরকে ইনডাইরেক্ট বলেছেন, আমাদেরকে ইনডাইরেক্ট বলেছেন। জগৎবাসী, আমি আমার হাবিবকে ডাইরেক্ট সান্ত্বনা দিয়েছি রে, তোমাদেরকেও আমি আল্লাহ সান্ত্বনা দিতে চাই। তোমরা পেরেশানি করিও না। বেঈমানদের মোকাবেলায় যখন আমি তোমাদেরকে বিজয় দান করব, কোনো কিছু ছাড়াও আমি আল্লাহ বিজয় দান করতে পারি, কিন্তু তোমাদের ঈমান মজবুত লাগবে, ঈমান শক্ত লাগবে রে। একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখতে হইব। ব্যক্তির উপর ভরসা থাকতে পারবে না, অস্ত্রের উপর ভরসা থাকতে পারবে না, ধনের উপর ভরসা থাকতে পারবে না। আমি আল্লাহর ইচ্ছা যদি হয়, তোমাদেরকে আমি আল্লাহ সুনিশ্চিত বিজয় দান করিয়া লইব। এখন আমার ভাই, আসুন চার নবীজির জীবনের মধ্যে এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুরু করব। ঠিক না বে? ঠিক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পাওয়া যাবে আল্লাহ দেওয়ার মতো দিয়েও বিজয় দান করেছে। আসুন এখন 15 নম্বর আয়াতে ঢুকি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কার সন্তান? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। দাউদ নবী ও নবীগণ দ্বীনের স্বার্থে বিবাহ করতে পারে অনেক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে করতে এক পর্যায়ে 99টা বিয়ে করেছেন, কিন্তু সর্বশেষ যেই শেষ স্ত্রী, তার নাম ছিলেন বাদশা নবীজি দাউদ নবীর কাছে আবদার জানাইলে পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও বিবাহ করলেন। 100 নম্বর বিবি হলেন বাদশা। এই বাদশার ঘরে জন্ম নিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাদশারও অনেক সন্তান ছিল। তাফসীরে তিবয়ানুল কোরআনে লিখেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 জন ছেলেই ছিলেন। ওই বাদশার ঘরে জন্ম নিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা আপনারা একটু স্মরণ রাখেন, ভবিষ্যতে আলোচনাতে কাজে আসবে। আসুন এখন 15 নম্বর আয়াতে আমরা ঢুকি। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ও সুলাইমান ইলমা ওয়া হিকমা। শুধু এলেমই নয়, আমি আল্লাহ আমার নবী সুলাইমান আর দাউদকে এলেম এবং হিকমত দান করেছিলাম। হিকমতের অর্থ হইল মুজেজা। মুজেজা নবীগণকে আল্লাহ দান করে থাকেন। যদি অলৌকিক কোনো ঘটনা, অলৌকিক কোনো কিছু আল্লাহ দান করেন, নবীগণদেরকে এটাকে বলা হয় মুজেজা। যদি আল্লাহর অলিগণদেরকে দান করেন, এটাকে বলা হয় কেরামত। আর যদি বেঈমানের গোষ্ঠী সাধনা করার কারণে শয়তানের পক্ষ থেকে কোনো অলৌকিক কিছু জানিয়ে দেয়, অলৌকিক কিছু যদি বলতে পারে, এটাকে বলা হয় ইস্তেদরাজ। এই তিনটা পরিভাষা মনে রাখবেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বলেন, এ জগৎবাসী, আমি আল্লাহ আমার দাউদ আর সুলাইমানকে ইলম এবং হিকমত দান করেছিলাম। হিকমতের অর্থ হইল মুজেজা। মুজেজা বলতে আমি আল্লাহ আমার দাউদকে আমি আল্লাহ হাতের মধ্যে এমন মুজেজা দিয়েছিলাম, যে মুজেজার কারণে দাউদ নবী যদি লোহার মধ্যে হাত লাগায়া দিত রে, লোহা পর্যন্ত মোমের মতো গলিয়া যাইত। বর্তমানে লেদ দিয়া লোহা কাটতে হয়, তখন লেদ দিয়া লোহা কাটতে হয় না। তখন সময় দাউদ নবী হাত লাগাইলে লোহা মোমের মতো গলিয়া যাইত। সুবহানাল্লাহ বলতে না, গুরুত্বপূর্ণ আলোচনা আসলে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন আমার ভাই। আল্লাহ কি মুজেজা দিয়েছিলেন? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাখখারনা মাআ দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তায়র। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার দাউদকে কণ্ঠের মধ্যে তো মধু দান করেছিলাম। আমার দাউদ যখন নিশিরাত্রে, আধার রজনীতে, অন্ধকার রাত্রে, গহীন জঙ্গলার ভিতরে আমি আল্লাহ নামের আল্লাহু জিকির শুরু করে দিত রে, তখন আমার দাউদের সাথে বাঘ ভাল্লুক কীট পতঙ্গ সাপ বিচ্ছু আসিয়া আমার দাউদের চতুর্দিক দা লাইন বান্ধিয়া বসিয়া যাইত। আমার দাউদকে কামড় দিবে দূরের কথা, সব সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক যে গহীন জঙ্গলার ভিতরে দিনের বেলা যদি মানুষ যাইতো রে, অস্ত্র শস্ত্র নিয়া, সৈন্য বাহিনী নিয়া ওই জঙ্গলার ভিতরে প্রবেশ করতে হইতো। এই জঙ্গলার ভিতরে আমার দাউদ যখন আমার আল্লাহ নামের জিকির শুরু করে দিত, আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত রে, ওই বাঘ ভাল্লুক কীট পতঙ্গ সব কিছু আমার দাউদের সাথে সাথে জুড়ে জুড়ে আল্লাহ নামের জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ। শুধু তাই, আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবিবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। শুধু তাই নাই রে, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার দাউদ যে পাহাড়ে বসিয়া আমি আল্লাহ নামের আল্লাহু জিকির আর তাসবিহ আদায় করতেন রে, সেই পাহাড়ের মাটি পর্যন্ত আমার দাউদের সাথে জুড়ে জুড়ে আল্লাহ নামের আল্লাহু জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ। এ জগৎবাসী রে, আমার দাউদ যখন সাগরের তীরে গিয়া আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত, এত মধুর কণ্ঠে জিকির করত। এই কণ্ঠের মধুরতার কারণে, জিকিরের কারণে সাগরের মাছ সব লাফায়া আসিয়া তীরে আসিয়া আল্লাহ নামের আল্লাহু জিকির শুরু করে দিত। আল্লাহু আল্লাহ।
দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রাজত্ব চালাইতেন, দাউদ নবী রাতের বেলা সেজদাতে পড়িয়া যাইত, আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিত রে, সেজদার জায়গা চোখের পানি দিয়া বাসিয়া যাইত, এমন ভাবে কান্নাকাটি শুরু করত, এমন ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জগৎবাসী, আমার দাউদকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম, বলতে মুজিজা দান করেছিলাম। আমার দাউদ যখন এমন ভাবে মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির শুরু করে দিত রে, আমার দাউদের মাথার উপর দিয়া পাখি কুল সব লাইন বান্ধিয়া আমার দাউদের সাথে উড়া শুরু করে দিত। আমার দাউদ যখন হাঁটতো, মাথার উপর দিয়া সমস্ত পাখি সারিবদ্ধ হইয়া উঠতে থাকতো আর আল্লাহ নামের জিকির শুরু করে দিত, আল্লাহু আল্লাহ। এমন ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি মুজিজা দিয়েছিলেন আমার ভাই পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছিলেন। ইলম বলতে এখানে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করেছিলেন। জগৎবাসী, আল্লাহ তাআলা সবাইকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করে না, সবাইকে আল্লাহ এমপি মন্ত্রী বানায় না, সবাইকে আল্লাহ সমাজ পরিচালনার জ্ঞান দান করে না, সবাইকে আল্লাহ সর্দারি জ্ঞান দান করে না। কাউকে আল্লাহ সর্দারি জ্ঞান দেয়, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেয়। এটাকে সঠিকভাবে ব্যয় করে নাকি সুদ ঘুষের পথে ব্যয় করে? আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করেছিলেন। আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু, আমার ভাই তখন সময়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্য পরিচালনা করতেন। আমার ভাই রাজ্যের মধ্যে একদিন আল্লাহ সুলাইমানকে কি জাতের জ্ঞান প্রদান করেছিলেন একটু শুনুন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসদ ভবন বসাইলেন, তখন সময়ে আমার ভাই এক ফেটুকের বিচার গেলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। ফেটুক চিনেননি? আমরা গ্রামগঞ্জে কেউ বলে এটা রাক্ষস, কেউ বলে লালচা। এখন চিনচুননি লালচা? আগের যুগে এমন লালচা থাকতো, বাড়ি বাড়ি ঘুরতো আর খাইতো আর হ্যাঁ বাড়ি বাড়ি ছায়া চলতো, ঠিক না বেঠি? এমন ভাবে আগের যুগে এরকম কিছু ফেটুক ছিল। এই ফেটুকে গিয়া হঠাৎ একদিন গিয়া দেখে এক ব্যক্তি আরে বাবা সিদ্ধ ডিম রুটি খাইতেছে। সিদ্ধ ডিম দেওয়া যখন রুটি খাচ্ছে, হে তো আর জিব্বা মানে রাখতে পারে না, সরাসরি ঘরের ভিতর গিয়া ভিক্ষা কর, আমার ডিমটা দেলাই না। বেটা ডিম ওই মাত্র একটা, আবার হ্যাঁ দেওয়ালাই না আমারে, তুই দেওয়াস না, আমার কাছে ডিম মাত্র একটা, তোরে দিতাম কিতা, আমি রুটি খাইতাছি, পারি দেওয়ালাই না। হে তো ইমন বেড়া, হেত্তি কাজে কোনো বেড়া না দিয়া ছুটবো এমন কোনো বাহাদুর নাই, হ্যাঁ লই আইব এমন একটা বেড়া আছে না? এমন লোক আছে? হ্যাঁ কিরে, তোর জ্বালা তোর ভাল লাগতেছে না, আমি মাত্র রুটি খাওয়া বসছি, তুই কর্তিকা আইলি রে, তোর মেলো যে আজকা পড়ম আমি তো ভাবছি না কোনোদিন, পারে আমার রিজি আসি নিলে কিন্তু আমি আইছি। কি সুন্দর ভাবে বলে, আমার রিজিকে আসেন দিকে তো দরজা আজকা মেলা পাইছি, আমিও ভিতরে ঢুকা গেছি গা, আজকা যখন আইসাই করছি আমার ডিমটা দেওয়া লাগ না। তখন ফেটুকে কইতেছে তোর জ্বালা আর ভাল লাগতেছে না, তুই যা করছি। ও না, আল্লাহর রাস্তা দেবেন। ফেটুকে এই বেড়া যত সেতে হে তত আরো নরম হয়া হের ছাওয়া তো আর মিস নাই। কিন্তু এই ব্যক্তি তখন চিন্তা করলো, আরে না দিয়া তোর পারতাম না, এই তোর ডিম শর্ত আছে, 1 বছর পরে লাভে আসলে তোর দিতে হইব। আচ্ছা ঠিক আছে। কোনো ব্যক্তি আছে না কোনো মতো টেহা নিতার লইছে, এরপর দেওয়ার কত হইলে পরে লয়ে আগে
হেও চিন্তা করলো আরে আগে ডিমটা লয়ে লই, এই ডিমটা যদি মিস করলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আইসি আজকে যাতে মিস না হয়, আমি বন্ধুহের গুলি দিলে মিস না, আমি ঢুকা গেছি আবার ডিম না লয়ে যাবো কেমনে। হ্যাঁ বেটা ঢুকছে, ঢুকা সেরা কইতাছে পেটু তুই যে আমার ডিম নিবে 1 বছর পরে কিন্তু লাভে আসলে দিতে হইব। জি জি ঠিক আছে ঠিক আছে, ডিম দিন ডিম দিন, লাভে আসলে দিব। আচ্ছা ডিম দিছে, এবার আয়া খাইছে, আল্লাহ মিলাইছো আজকাল, সিদ্ধ ডিম খাইল, এবার খুশি। এত বাইরে হওয়ার সময় চিন্তা করছে ডিম খাইয়া লাইছে আর দেওয়ান লাগবো, কত বাড়িতে ঘুরা ঘুরা খাই কোনোদিন দিছি না, আর হ্যাঁ ডিম আমি দিলাম। 1 বছর পরে যে বেটা সিদ্ধ ডিম দিছি, এই বেটা তো এই ফেটুকরে ফায়া লাইছে, কিরে আমি যে তোরে ডিম দিছিলাম মনে আসেনি? তো দিস্তাই তো, আমি তো খাই লাইছি। আরে খাইছ ঠিক আছে, শর্ত কি আসেন মনে আসেনি? শর্ত তো আসেন 1 বছর পরে লাভে আসলে দিতাম, আসলে কি দেওয়ান লাগবো? পায় তুই কসকি দিতে না, যদি না দেস আমি দাউদ নবীর আদালতে তোর নামে গিয়ে বিচার দেব। হ্যাঁ তো টেকছে, আরে দাউদ নবীর আদালতে যদি বিচার দে তাহলে তো আমার খবর আছে, দাউদ নবীর শাসন বড় কররা। এই ফেটক ব্যক্তিরে লইয়া পাওয়া যায় তোর লইয়া যাও দাউদ নবী, হের থেকে আর আদায় করতারে না। আদায় না করার ফলে দাউদ আলাইহিস সালামের আদালতে গেলেন, গিয়া বিচার বালা কইরা বুঝাইয়া বললেন, দাউদ নবী আমার 1 বছর আগে আমার রুটিটা খাইতে দিছে না, সিদ্ধ ডিমটা লইয়া গেছে গা, এই শর্তে নিয়েছিল 1 বছর পরে আমার লাভে আসলে দিবে, কিন্তু হ্যাঁ ডিম তো আর খাইতেছি না, হ্যাঁ ডিমও দিতেছে না। দাউদ আলাইহিস সালাম ফাইসালা দিয়ে দিচ্ছেন, যাও লাভে আসলে কতটা ডিম আসে তুমি বলো। তখন এই ব্যক্তি বলল যে যাহা আপনা 1 বছর পরে লাভে আসলে 120টা মোরগ আসে। 120টা মোরগ কেমনে? ফেটকের সাথে একটা নিউজ অগ্রহ হয়েছে, ফেটক ডিম খাইছে একটা একটা, 120টা মোরগ কেমনে দিব? 120টা মোরগ কেমনে তোরা আমি হিসাব দিই, হিসাব বুঝস না তো লাভে আসল মানে কি? হিসাব বাড়তি আইব, বাড়তিটা কেমনে? ও বাড়তিটা হইল একটা ডিম খাইছ, একটা ডিম থেকে বাচ্চা ফুটে একটা বাচ্চা 6 মাস পরে আবার 20টা বাচ্চা দিতে পারে, 20টা ডিম পারতে পারে, আর 20টা ডিম থেকে আবার 20টা বাচ্চা হয়। তাইলে একটা বাচ্চা, একটা মোরগ যদি 6 মাস পরে 20টা বাচ্চা দেয়, এই 20টা বাচ্চা আর একটা মোরগ হয়েছে কয়টা? 21টা। আর 21টা মিললে যদি আবার 6 মাস পরে দেওয়াই 20টা কইরা 120। এই হইল তোর হিসাব, তুই হিসাব করছিস না, না দিবে দীক্ষা তুই সুদূর বুদুর করতেছ। দাউদ নবীর দরবারে গেছে, যাওয়ার পরে যা বেটার 120টা মোরগ দেওয়া লাইস, 120টা মোরগ দিব। হাই হাই রে দাউদ নবীর যা, এটা তো ফালানো যেত না। এখন ফেটুক বাইর আর কান্দে, আল্লাহ একটা ডিমে আমি দিতারি না, খাইছিলাম যে মনে নাই, অন বলে আমার 120টা কর্তিকা দিতাম। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন শিশু, আদালতে বসা ছিল। দাউদ নবী ফাইসালা দিলে প্রায় সময় আদালতে বসা থাকতেন, কোনো এদিক সেদিক হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায়া সম্মানার্থে আদবের সাথে ভদ্রতার সাথে মাঝে মাঝে বলতেন, যাহা আপনা রাইটা এমন হলে মনে হয় ভালো হয়। তখন সুলাইমান আলাইহিস সালাম শিশু এই ফেটকের আগে আগে সংসদ ভবন থেকে বাইরে গেছে। বের হওয়ার পরে ফেটুকরে কয়ে, ফেটুক কান্দিস না, তুই আমার কাছে কি একটা বুদ্ধি দিমো, তোর ডিম একটুই দেওয়ান লাগবে। আরে বাবা রে বাবা, আমি তুই দুই চাই দে দে তাড়াতাড়ি দো, বুদ্ধি দো বুদ্ধি দো। তখন সুলাইমান আলাইহিস সালাম কো, শুন তুই কালকা সকাল 10টা বাজে সংসদ শুরু হয়, সকাল 10টার আগে আগে এখানে একটা সংসদের সামনে একটা অফিস আছে, এই অফিসের কাছে সকল মন্ত্রী মিনিস্টার যারা আছে সবাই এখানে গিয়ে বসে, এরা সামনে তুই গিয়া, এখানে আবার ক্ষেত কামারও আছে, তুই গিয়া সেটা কিছু ধান সিদ্ধ কইরা গিয়া এদিক দিয়ে বাইন করতে থাকবে। আর বাকি যে ফাইসালারা আছে, বাকি যে কাজটা আছে যে আমিই করুন, আমি তোর আগে আগে উপস্থিত থাকুন। তবে সংসদ ভবন শুরু হওয়ার আগে আগে তুই এই অফিসের কাছে নিশ্চয় তোর জ্বালা বাইন নাই, তুই গিয়া সিদ্ধ দান লইয়া, বালা এমনি আল্লাহ দান লইয়া যাইলে চলবে না, সিদ্ধ দান লইয়া যাইতে হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে তুই যদি লইয়া যাইতে রস, তোর ডিম একটার বদলা একটুই দিতে হইবে। পারি বাবারে, তাহলে তো বাঁচার পথ দিছ আমার, 120টা মোরগ তো আমি দিতে পারতাম না, আর দাউদ নবীর আদালত থেকে আমি বাঁচতে পারতাম না। তুমি যদি এই ফাইসালা আমার দিতে পারো, তাহলে তো আমার বাঁচার একটা পথ হয়ে গেল।
ঠিক আছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকাল 10টা বাজার আগে আগে সংসদ ভবনের কাছে গিয়ে হাঁটতেছেন, দিহি ফেটুক আয়নি। একটু পরে গিয়া দেয় ফেটুক মন্ত্রী মিনিস্টারের সামনে, মন্ত্রীরা বৈশা রয়েছে, এই মন্ত্রীর সামনে হ্যাঁ সিদ্ধ দান লয়া জ্বালা বাইনাইতেছে। মন্ত্রীরা ডাক দিলেন, এ ফেটুক, তুই সিদ্ধ দান বাইনাস কেন রে? ও সিদ্ধ দান বানাইতাম না, সিদ্ধ দান বানাইতেছে জ্বালা গাছ উঠবার লাগিয়া, এই গাছ দিয়ে তো আমি খেত লাগামো। সিদ্ধ দান দিয়া কোনো গাছ উঠে রে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিদ্ধ দান দিয়া গাছ উঠে না, সিদ্ধ ডিম দিয়া বাচ্চা ফুটে। সুবহানাল্লাহ বলতেন না? সিদ্ধ ডিম দিয়া কে বাচ্চা উঠে? যদি সিদ্ধ দান দিয়া যদি আপনার গাছ না উঠতে পারে, সিদ্ধ ডিম দিয়া বাচ্চা ফুটবো কেমনে? আর বাচ্চা না ফুটলে মুরগ হইব কেমনে? আর মুরগ না হইলে 120টা পয়সা লাগবো কেমনে? বোঝা গেল সিদ্ধ ডিম দিয়া যেমন বাচ্চা হয় না, সে বাচ্চাও পারতে পারে না, সিদ্ধ ডিমের বদলা সিদ্ধ ডিম ওই পাইব, এর বেশি আর পাইতো না। ফাইসালা হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চমৎকার, মাশাআল্লাহ, ঠিক আছে, সুলাইমানের কথা আমার কাছে গ্রহণযোগ্য হইল। দেখলো এত তীক্ষ্ণতা, এত সর্দারের জ্ঞান, এত সুন্দর ফাইসালা। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা দোয়া আসতে শুরু করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিন দুই বিড়ি লাকড়ি কাটতে গেছে। লাকড়ি কাটতে গেলে পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদালতে উপস্থিত। দুই ব্যক্তি জুফরিতে বাচ্চা তৈয়া গেছে লাকড়ি টুকানোর জন্য, লাকড়ি তামাশ করার জন্য। এই মুহূর্তে দুজনের ছেলে বাচ্চা ছিল, এক বাচ্চা বাগে খায়া লাইছে, আরেক বাচ্চা রয়ে গেছে জুফরিতে। কিন্তু আয়সা দুনো বিড়ি এই বাচ্চার দাবিদার, ছেলে বাচ্চার দাবিদার, আর বাচ্চাও এমন, হ্যাঁ দুনো বিড়িরও দুধ খা, চিনবো কেমনে? দাউদ নবীর দরবারে আসলেন। আসার পরে তো দুই ব্যক্তির ফায়সালা দিতে পারতেছে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফায়সালা দিতে পারতেছে না, কার বাচ্চা আমি আদোস কেমনে কুম, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহাপনা, আমাকে অনুমতি দিলে আমি কিছু কথা বলতে পারি। বলো। আমার কথা হচ্ছে, এই বাচ্চারের মধ্যে দিয়া কাটিয়া দুনো ব্যক্তির সমান সমান করে দিব। আমরা ইনসাফের বিচার করব, অন্যায়ের বিচার করব না। এক ব্যক্তির বাচ্চা আরেক ব্যক্তির আমরা দিতে পারি না, ঠিক আছে? এটা আবার কি সম্ভব? এই বাচ্চা কাজে লাগবো কি? কাজে না লাগুক, তবু অর্ধেকটা নিয়ে দুজন শান্ত থাকুক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে জল্লাদকে বললেন, এ জল্লাদ, তোমার দাও ভাড়া করে দাঁড় করে নিয়ে আসো। দুনো ব্যক্তির সামনে, দুনো মহিলার সামনে বাচ্চাদের মাঝামাঝি অবস্থায় করলো। জল্লাদকে কানে কানে গিয়া বললো, এ জল্লাদ, তোরা যখন কুমু তুই কূপটা মারার জন্য, তুই কূপ দিবে না, কূপবে বেড়ার মতো, কূপ দিস না। তখন জল্লাদ যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ডাক দিলেন জল্লাদকে, এ জল্লাদ, এদিকে আসো, বাচ্চারা দুই টুকরা করতে হবে এই মুহূর্তে। হঠাৎ ডাক দিয়া বললেন, ও নবী সুলাইমান, ও শিশু সুলাইমান, এই বাচ্চাকে কাটতে হবে না। এক মহিলা চিৎকার দিয়া বললেন, ও নবী সুলাইমান, আমাকে সেই বাচ্চা দিতে হবে না, ওই মহিলারে দিয়া দাও, তবু আমার বাচ্চা দুনিয়ার জগতে জীবিত থাকুক। সুলাইমান শিশু বললেন, ও মহিলা, এখন বুঝে গেছি বাচ্চা তোমারই হইব রে। কোনো মা চায় না তার সন্তান চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, এই জন্য তোমার বাচ্চা বাছার জন্য ওই মহিলারে দিতে বাধ্য হয়ে গেছো। আর ওই মহিলার বাচ্চা না, এই জন্যই বোঝা গেল তার দিকে মায়ার কোনো নাই, মায়া দয়া কোনো দেখাই নাই, বাচ্চা কাটার জন্য নিষেধ করে নাই। মহিলা, এখন থেকে বাচ্চা তোমার, এখন থেকে তোমার জন্য বাচ্চা ফায়সালা করে দিলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ আমার দাউদ আর
সুলাইমানকে রাজ্য পরিচালনার জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ মুজিজাও দান করেছি, হিকমত দান করেছি, মুজিজাও দান করেছি। জগতের কোন নবীকে আল্লাহর নবী বিশ্ব নবী ব্যতীত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাজ্য পরিচালনার জ্ঞান আর কোন নবীকে আল্লাহ দেয় নাই। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। বিশ্ববাসী, কান্দির ভাই বোনেরা গো, এখন যদি দাউদ নবীর পরিচয় দিতে চায়, এখন আলোচনার ভিতরে প্রবেশ করার সময় পাইব না, এজন্য সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দুনিয়ার মানুষ, শিক্ষণীয় বিষয় হচ্ছে এত বড় রাজত্ব পাইলেন, রাজত্ব পায়া রাজত্ব পরিচালনা করছেন, কিন্তু কোন অহংকারী করলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজত্ব পাওয়ার পরও কোনো অহংকারী করে নাই, এরপরও আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। ওয়াকালা তাসনিয়ার সিগা, দুজনেই বলতেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনে আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। ও মাওলা, এত বড় রাজত্ব দিলা, এত বড় শ্রেষ্ঠত্ব দিলা, সম্মান দিলা, আমাদের কোনো বাহাদুরি নেই গো আল্লাহ, ফজল করম করে মেহেরবানি করে তুমি আমাদেরকে দান করেছো। জগৎবাসী, এই রাজত্ব শুধু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে রে, এই রাজত্ব নিজের কোনো বাহাদুরি নয়। এমন ভাবে দুজনই আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমার আল্লাহ আমাদেরকে সে রাজত্ব দিয়েছে এবং ভাবে রাজ্য পরিচালনার জ্ঞান দান করেছে। পাক পশু পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লাইন বান দেওয়া যেত, কামড় দিবে দূরের কথা, কোনো কিছু কামড় দেওয়ার সাহস পাইত না। এমন ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাজত্ব দান করেছিলেন। রাজত্ব কিভাবে দান করেছিলেন? রাজত্বটা দান করেছেন। এরপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ। যেমন ভাবে 15 নম্বর আয়াতকে 2 ভাগে ভাগ করেছিলাম, এখন 16 নম্বর আয়াতকে 2 ভাগে ভাগ করব। ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আমার সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানাইলাম, দাউদের উত্তরাধিকারী বানিয়েছি 2 দিকে। একদিক দিয়ে হচ্ছে রাজত্বের মালিক বানিয়ে দিয়েছি, আরেক দিকে হচ্ছে আমি সুলাইমানকে 40-এ পৌঁছায়া নবুয়তিও দান করবো রে, নবুয়তিও দান করলাম। আমি আল্লাহ সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা, এই আয়াতটার আমি 2 ভাগে ভাগ করব। 16 নম্বর আয়াত, এই 15 নম্বর আয়াতকে যেমন 2 ভাগে ভাগ করেছিলাম, 16 নম্বর আয়াতকে আমি 2 ভাগে ভাগ করব। ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, আমরা ওয়ারিস বলতে উত্তরাধিকারী বুঝি, বাপের ওয়ারিস হয় সন্তান, এটা ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তো আরো 19 জন ছেলে ছিল, তাহলে তাদেরকে ওয়ারিস বানাইলেন না কেন? রাজত্ব দান করেছিলেন না কেন? আমার ভাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশুকাল ছিলেন, আসলো যৌবনকাল, এখন হবে বাল্যকাল। আমার ভাই, বাল্যকাল অবস্থায় আল্লাহ তাআলা তাকে নবুয়তিও দান করলেন, কিন্তু নবুয়তির ঘোষণা বাল্যকালে, কিন্তু 40 যখন পৌঁছবে, বয়স 40 হওয়ার পর তার নবুয়তি বাস্তবায়ন হবে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তীক্ষ্ণতা, আমল, আখলাক দেখিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার বার্ধক্য এখন হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার রাজত্বটা যদি সঠিক এক জায়গায় না যায়
এই রাজত্বটা সুন্দরভাবে চলবে না। আর রাজত্বটা যদি সুন্দরভাবে না চলে, মানুষ দিনের উপরও চলতে পারবে না। আল্লাহ, আমার 19 জন ছেলে আছে ঠিক, আরও সন্তানাদি আছে, আমার 100 বিবির ঘরে অনেক সন্তানাদি রয়েছে, তাদের উপরে যে আমি দিয়া যাইব দায়িত্বটা অন্য সন্তানের উপর, সঠিকভাবে তো রাজত্বটা চলবে না, আবার মানুষও দিনের উপর সঠিকভাবে থাকতে পারবে না। এখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যদি এভাবে সরাসরি সুলাইমানকে দেওয়া যায়, অন্য ছেলেরা আন্দোলন করবে, এই জন্য আমার ফায়সালাটা মানতে চাইবে না। আল্লাহ, তুমি একটা কুদরতি ব্যবস্থা করো, যে কুদরতি এমন একটা ব্যবস্থা করো যেই ব্যবস্থার কারণে নবুয়তের দায়িত্ব তো আমার না, নবুয়তের দায়িত্ব হচ্ছে তোমার, তুমি নবী দিবে, নবী বানাইবা কার, এটা তোমার ব্যাপার। তবে দোয়া করি তুমি নবুয়তের দায়িত্বটা সুলাইমানকে দাও, আর রাজত্বটা যদি আমি দেই তাহলে তারা আন্দোলন শুরু করে দেবে, মানবে না। রাজত্বটা এমন একটা কুদরতি ব্যবস্থা করো, আমার রাজত্বটা আমার পরে যেন সুলাইমান আলাইহিস সালাম পেয়ে যায়, এই জন্য কুদরতি একটা ব্যবস্থা করো। কুদরতি ব্যবস্থাটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দোয়া করার পরে আল্লাহ তাআলা বলছেন, ও দাউদ, তুমি একটা কাজ করো, জনশূন্য একটা মাঠে সারা মানুষকে তুমি ডাকাও, ডাকানোর পরে তোমার অন্য বিবিরা আছে, তাদের সন্তানগুলো যারা আছে সবাইকে ডাকাও, ছেলেদেরকেও ডাকাও, সুলাইমানকেও তোমরা ডাকাইবা। ডাকানোর পরে আমি আল্লাহ আকাশ থেকে একটা সিন্দুক পাঠাইব, এই সিন্দুকের চাবি থাকবে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে, আর এই সিন্দুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তোমার পরবর্তীতে রাজত্বের মালিক সেই হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সবাইকে ডাকালেন, ও দেশবাসী আসো, আমার সন্তানরা কোথায়, তোমরা আসো। আসার পরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে বলেছিলেন সেভাবে সবাইকে বললেন, ও সন্তানেরা শুনো, ও দেশবাসী শুনো, তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে একটা সিন্দুক আসবে, সিন্দুকের ভিতরে কি আছে, আর সিন্দুকের চাবি থাকবে জিবরাইলের হাতে। সিন্দুকের ভিতরে কি আছে যে বলতে পারবে পরবর্তীতে আমার রাজত্বের মালিক সেই হবে। এরপরে যখন বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে সব ছেলেদেরকে বললেন, এই সিন্দুকের ভিতরে কি আছে কে বলতে পারবে। একজন সন্তানকে আনলেন, ছেলেদেরকে আনলেন, তারা বললেন, সিন্দুকের ভিতরে কি আছে আমরা কিভাবে বলবো, আবার জিবরাইলের হাতে চাবিও আমাদের হাতে নাই, বলার কোনো সুযোগ আছে? কিন্তু নবীগণ যখন নবী হওয়ার আগে তারা ওলি থাকে, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসলেন। ওলিদের কাছে এলহাম আসে, এলহাম হচ্ছে নেক ধারণা, নেক কোনো উপলব্ধি আল্লাহর পক্ষ থেকে যার অন্তরে দিয়ে দেয়, এটাকে এলহাম বলা হয়। সুলাইমান আলাইহিস সালামকে এলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও সুলাইমান, এটার ভিতরে কি কি আছে তুমি বলে দিও, এমন আছে, আবার এটার গুণাগুণ এমন আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরবর্তীতে আসার পরে সবার সামনে দাউদ আলাইহিস সালাম এক ছেলের পর এক ছেলে আনলেন, কিন্তু কেউ বলতে পারে না। আসলো নবী সুলাইমান আলাইহিস সালামের ফালা। ওয়ারিসা সুলাইমান দাউদ। জগৎবাসী, আমি আল্লাহ আমার নবী সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। একদিকে হচ্ছে রাজ্যেরও মালিক বানিয়ে দিব, নবুয়তিও দান করিব। দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে ডাক দিলেন, ও সুলাইমান, এইদিকে আসো রে, এইদিকে আসো। দেখো তুমি কি বলতে পারো নি, এই যে সিন্দুক এসেছে, সিন্দুকের চাবি হলো হযরত জিবরাইলের হাতে, সিন্দুকের ভিতরে কি আছে তুমি বলতে পারবা নে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ নবী দাউদ, এই সিন্দুকের ভিতরে কি আছে তাও বলবো, সিন্দুকের ভিতরে যা জিনিস আছে এই জিনিসের গুণাগুণ পর্যন্ত আমি বলে দিব। সুলাইমান আলাইহিস সালাম এই সিন্দুকের ভিতরে যেই জিনিস আছে সরাসরি বলে দিলেন, এ দাউদ, এ আব্বাজি, ও আল্লাহর নবী দাউদ, এই সিন্দুকের ভিতরে একটা বেহেশতি একটা আংটি আছে রে, এই আংটিটা যার হাতে থাকবো দেও দানব মানব সব তার অনুগত হইব, সবাই তার কথা শুনবো। আরেকটা জিনিস হচ্ছে জাহান্নামের একটা ভেদ আছে, একটা কুঞ্চি আছে, এই কুঞ্চিটা যার হাতে থাকবো মানুষও ভয় পাবো, জিন জাতীয় ভয় পাইব, দেও দানব তাকে ভয় পাইব। আরেকটা হচ্ছে
আছে বেহেশতি সহিফা, বেহেশতি একটা চিঠি আছে, সেই চিঠির মধ্যে ঈমান আর আমলের কথা লেখা আছে। সঙ্গে সঙ্গে সিন্দুক করলেন, খোলার সঙ্গে সঙ্গে যেভাবে বলেছে সত্যি সত্যি সেভাবে হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দেখাইলেন, দেখো যেভাবে বলেছে সত্যি সত্যি সেটা বাস্তব হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমনি তো বুঝি ওয়ারিসদার হইছে, কেমনে কেমনে ওয়ারিসদার হইছে এখন শুনছেন নি? ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ। আমি আল্লাহ আমার দাউদের উত্তরাধিকারী বানিয়েছি, হযরত সুলাইমানকে বানিয়েছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে দাউদ নবীও বার্ধক্য পৌঁছে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব পাইলেন। রাজত্ব পায়া বিশেষ তিনটা জিনিস তৈরি করেছে। একটা হলো রাজভবন, আরেকটা হলো সংসদ ভবন, আর একটা হইল বাসভবন। কি কি তৈরি করেছে? তিনটা জিনিস। একটা হলো রাজভবন, একটা হলো বাসভবন, একটা হলো সংসদ ভবন। রাজভবন বলতে আমার ভাই রাজভবন বলতে সংসদ ভবন, যেখানে বিচার ফাইসালা হবে, এই রাজভবনটা ছিল। আমার ভাই রাজভবনটা ছিল 72 মাইল লম্বা, আর যেখানে সিংহাসনটা ছিল 6 মাইল লম্বা, আর বিবিদেরকে নিয়ে যেখানে থাকবে সেখানে আমার ভাই বাসভবনটা ছিল 22 মাইল লম্বা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা জিনিস তৈরি করলেন। এই তিনটা জিনিস কি দিয়া তৈরি করেছে? স্বর্ণ রূপা দিয়া তৈরি করেছে। আমার ভাই স্বর্ণ রূপা এতগুলো ফাইল কই? আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবেদার ছিলেন। সমস্ত জিন দেও দানব সবাই তাবেদার ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমন কিছু বৈজ্ঞানিক জিন ছিলেন, সাগরের নিচে কোথায় স্বর্ণ আছে, যদি এখানে টোকা দিত বুঝতে পারতো এখানে স্বর্ণ রূপা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলেন, ও জিন জাতি, ইঞ্জিনিয়ার যারা আছে, বৈজ্ঞানিক যারা আছো, যাও গিয়ে স্বর্ণ রূপা কোথায় আছে তালাশ করে বের করো। পাহাড় রয়েছে ইউসাকুল ফুরাত, ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় আছে, এই পাহাড় কিয়ামতের আগে ভাসিয়া দেব। আমার ভাই এমনভাবে স্বর্ণরূপার পাহাড় থেকে জিন জাতি স্বর্ণরূপা আনলেন, আনিয়া এগুলার আস্তর দিলেন। সিমেন্ট রড বালু দিয়ে আস্তর দিছে না, স্বর্ণরূপা দিয়া 72 মাইল লম্বা সংসদ ভবনের আস্তর দিলেন, 22 মাইল লম্বা বাসভবনের আস্তর দিলেন। আমার ভাই 6 মাইল লম্বা সিংহাসনের আস্তর দিলেন। এগুলো দিয়ে সংসদ ভবন, রাজভবন আর হচ্ছে সিংহাসন সাজাইলেন। সাজানোর পরে আমার ভাই কি হইল, কি হবে আমার ভাই, এবং এই স্বর্ণরূপা দুনিয়া থেকে নবী সুলাইমান যাওয়ার পরে স্বর্ণরূপা কই গেল, কি হইল, আর ভবিষ্যতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ। এমনভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন আমার ভাই কত? 100। সুলাইমান নবী বিবাহ কতটা করবে তাও বলার চেষ্টা করব। শুধু এতটুকু জানাই দেই যে কিভাবে ওয়ারিস হয়েছে, এতটুকু আপনাদের মাথায় রাখেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া